মৌসুমী যে কোনো ফলই কিন্তু আমরা খুবই পছন্দ করি, আর মৌসুমী ফলগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এখন বাজারে গেলেই চোখে পড়ছে জলপাই। যেহেতু জলপাইয়ের সিজন, তাই ভাবলাম যে জলপাই দিয়ে কোনো একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। জলপাইয়ের সিজনে আমরা সচরাচর সবাই জলপাইয়ের আচার তৈরি করি। আজকে আপনাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে জলপাইয়ের মুরব্বা। জলপাইয়ের মুরব্বা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে জলপাই নিয়েছি। প্রথমেই জলপাইগুলোকে আমি খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই তো খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াইয়ে দিয়ে জলপাইগুলো একটু ভাপিয়ে নিব। ভাপানোর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়েছি। মুরব্বা তৈরি করার জন্য জলপাইটাকে একদম 100% সিদ্ধ করা যাবে না, এটা 50% সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে কাঁচা জলপাইটাকেও কেচে নিতে পারেন, কিন্তু আমি আমার কাজের সুবিধার জন্য 50% জলপাইটাকে সিদ্ধ করে তারপর জলপাইটাকে কেচে নিব। আর এইভাবে জলপাইটাকে কেচে নেওয়া খুবই সহজ হয় এবং কম সময়েই তৈরি করে নিতে পারবেন জলপাইয়ের মুরব্বা। রেসিপিটার সাথেই থাকুন। ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলোকে আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে জলপাইটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর জলপাইটা 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা চালনে জলপাইয়ের পানিটা ঝরিয়ে নিব। জলপাইয়ের পানিটা ঝরানোর পর আমি একটা কাঁটা চামচ দিয়ে জলপাইগুলোকে কেচে নিব। জলপাইটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি জলপাইটাকে কতটুকু সিদ্ধ করে নিয়েছি। জলপাইটা কিন্তু মাঝখান দিয়ে ফাটেনি। এখন আমি যে প্রসেসে কাঁটা চামচ দিয়ে জলপাইটাকে কেচে নিচ্ছি, সেম প্রসেসে আপনারাও কেচে নিতে পারেন। এইভাবেই কিন্তু খুবই সহজ হয়। আমি গরম গরমই কেচে নিচ্ছি। আপনারা চাইলে জলপাইটাকে ঠান্ডা করে তারপরে কেচে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা জলপাই কেচে নিয়েছি। এখন আরও একটা কেচে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে কিন্তু কাঁচা জলপাইও আমরা কেচে তারপর মুরব্বা তৈরি করতে পারি, কিন্তু আমার কাছে এই প্রসেসটাই সহজ মনে হয়েছে, তাই এইভাবেই আমি মুরব্বার জন্য জলপাইটা কেচে নিচ্ছি। এইভাবেও জলপাইয়ের মুরব্বা তৈরি করলে জলপাইয়ের ভিতরে মিষ্টির শিরা ঢুকে একদম জলপাইটা রসালো হয়ে যায়। এই তো মুরব্বা তৈরি করার জন্য জলপাইটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন জলপাইয়ের মুরব্বা তৈরি করতে আমার লাগবে চিনির শিরা। চিনির শিরা কিংবা ক্যারামেল, যেভাবেই আপনারা পারেন তৈরি করে নিতে পারেন, তবে ক্যারামেলটা তৈরি করে নিলে বেশি ভালো লাগে এবং কি দেখতেও কালারটা খুবই সুন্দর আসে। আমি এখানে নিয়েছি 1 বাটি পরিমাণে চিনি। আপনারা জলপাই বেশি থাকলে পরিমাপটা বেশি বুঝে নেবেন। আমার এখানে 1 কেজি জলপাইয়ের জন্য 1.5 বাটি পরিমাণে লেগেছে চিনি, কিন্তু আমি প্রথমে 1 বাটি দিয়েছিলাম। 1 বাটি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। সাথে দিয়েছি 2 টুকরো তেজপাতা এবং অল্প একটু পানি। ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণে পানি ইউজ করেছি। এখন চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে চিনিটা পুড়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে সাথে দিয়ে দিলাম 3টা রসুনের খোয়া। রসুনের খোয়াগুলো আমি একটু থেতো করে দিয়েছি। চিনিটাকে এখন শুধু নাড়াচাড়ার ভিতরে রেখে পারফেক্ট একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা যেন একদমই পুড়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে মুরব্বার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এখানে আমি চাইলে এলাচ দারুচিনি ইউজ করতে পারতাম, কিন্তু এখানে আমি এলাচ আর দারুচিনি ইউজ করিনি। এইটার জন্যই যে জলপাইয়ের যে একটা পারফেক্ট ফ্লেভার, সেই ফ্লেভারটা থাকবে না যদি এলাচ আর দারুচিনি ইউজ করি। এই তো চিনিটা যখন ক্যারামেল হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পানি। এখানে আমি আরও পানি ইউজ করব। এখানে মোট আমার 1 লিটার পরিমাণে পানি লাগবে, কারণ জলপাইটা জাল করতে একটু সময় লাগবে। মশলার ভিতরে এখানে আমি ইউজ করছি মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে দিব ধনিয়া এবং জিরা পেস্ট 1 চামচ, সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আচারের মশলা। মশলাগুলো দেওয়ার পর আরও 5 মিনিট আমি মশলাটাকে জাল করে নিব।
অল্প একটু দিয়ে দিলাম লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। মশলাটা জাল করে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে জলপাইগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, কারণ জলপাইগুলো শক্ত শক্ত থাকা অবস্থায় কিন্তু ভালোভাবে নেড়ে দিতে হবে। জলপাইগুলো যখন সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে তখন এই জলপাইটাকে এতটা নাড়াচাড়া দেওয়া যাবে না, কারণ বেশি নাড়াচাড়া করতে গেলে দেখা যাবে যে জলপাইগুলো ভেঙে যাবে। নাড়াচাড়া দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনা সরিয়ে এখন আমি এখানে দিয়ে দিব আচারের মশলা। এখানে আমি জলপাইয়ের আচারের মশলা দিচ্ছি। 2 চামচ পরিমাণে জলপাইয়ের আচারের মশলা দিলাম এবং 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। জলপাইয়ের আচারের যে মশলাটা সেটা আমি নিজের হাতে ঘরোয়াভাবে তৈরি করেছি। এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু জলপাইয়ের আচার বলেন কিংবা জলপাইয়ের মুরব্বা যে কোনো আচারের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়, ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আচারের মশলা তৈরি করাটা যদি আপনারা দেখতে চান আমাকে কাইন্ডলি আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আচারের মশলা নিয়ে একটা ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, জলপাইয়ের মুরব্বায় আমার আরও হাফ কাপ পরিমাণে চিনি লেগেছিল, যেটা আমি অফ স্কিনে দিয়ে দিয়েছি। আর এই জলপাইয়ের মুরব্বাটা পারফেক্টভাবে তৈরি করতে আপনারা অবশ্যই 2 থেকে 3 দিন জাল করে নেবেন, কারণ মিডিয়াম টু লো হিটে রেখে এই জলপাইটা ঢাকনা দিয়ে ঢেকে যদি আপনারা 2 থেকে 3 দিন জাল করে নেন তাহলে কিন্তু চিনির শিরাটা পুরোপুরিভাবে জলপাইয়ের ভিতরে ঢুকবে। এতে জলপাইটা খেতে একদমই টক লাগবে না, জলপাইটা মুখে দিতেই রসে মুখটা ভরে যাবে। আসলে এইভাবে দেখে একদমই বিশ্বাস করতে পারবেন না যে এই জলপাইয়ের মুরব্বাটা এত মজার হয়, আর এই জন্যই একদিন হলেও আপনাদেরকে বাসায় ট্রাই করে দেখতে হবে। সো ভিউয়ার্স, সিজন শেষ হওয়ার আগেই তৈরি করে ফেলুন রসে ভরা রসালো জলপাইয়ের মুরব্বা। এই তো জলপাইয়ের মুরব্বার ফাইনাল লুক, দেখেই কিন্তু মুখে আমার পানি চলে এসেছে। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি প্রথমে যে 1 কেজি পরিমাণে জলপাই নিয়েছিলাম সেই জলপাই কিন্তু 1 কেজি আর নেই, কারণ এই 2-3 দিনে খেতে খেতে অনেকটাই শেষ হয়ে গিয়েছে। এতটা মজার হয়েছিল, আমার পরিবারের সবাই খুবই পছন্দ করেছে। আপনারাও একদিন হলেও বাসায় ট্রাই করবেন। খিচুড়ি দিয়ে বলেন কিংবা সাদা ভাত দিয়ে বলেন, সব কিছু দিয়েই কিন্তু এই জলপাইয়ের মুরব্বাটা খুবই ভালো লাগে। জলপাইয়ের আচার তো আমরা সবাই তৈরি করি, আচারের পাশাপাশি এইভাবে জলপাইয়ের মুরব্বাও যদি তৈরি করে রাখতে পারেন তাহলে দেখবেন যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খাবে। বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে, কারণ এই জলপাইয়ের মুরব্বা একদমই টক লাগে না এবং কি এত ঝালও না, যার ফলে তাদের খেতে একদমই প্রবলেম হবে না। আজকে জলপাইয়ের মুরব্বাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।